নমস্কার বন্ধুরা, আজকে আমি বানিয়ে নেব পটল পোস্ত। দেখুন সঙ্গীতা দিদিভাই কত সুন্দর করে পটলগুলো চেঁচে দিয়েছে। চেঁচে একদম পরিষ্কার করে ধুয়ে এনে দিয়েছে। মুখগুলো দেখুন একটু চিড়ে চিড়ে দিয়েছে, 2 পিসটাই খুব সুন্দর করে পোস্তটা ঢুকে যাবে। ভাজাটাও খুব ভালো হবে। এদিকে সঙ্গীতা দিদিভাই পোস্ত বাটতে গেছে, আমি এদিকে উনুনটা জ্বালিয়ে নিলাম, পটলটা ভেজে নেব। এইবার উনুনটা জ্বলে গেছে, কড়াইটা বসিয়ে দিচ্ছি। আমার কড়াইটা গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দিচ্ছি, পটলটা ভেজে নেব। দেখুন পটলগুলো আমি কত সুন্দর করে ভেজে নিচ্ছি। বড় বড় পটল, খুব আস্তে 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 উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। সঙ্গীতা, এই পটলগুলো পোস্ত খেতে যা ভালো লাগবে না সঙ্গীতা, বড় বড় পটল, সাইজগুলো দেখেছো? ওই জন্য তো বললাম আজকে করো পটল পোস্ত। সুন্দর হবে। ওই যে পটল পোস্ত খাবে বলেই তো বড় বড় পটল নিয়ে এসছে। এই দারুণ। পটলটা একটু হালকা খুব সুন্দর ভেজে নিয়েছি, একটু লবণের গুঁড়ো দিয়ে দিলাম। এই লবণটা দিয়ে আবারও খুব সুন্দর করে ভেজে নেব। দেখুন কত সুন্দর কালার এসছে পটলটা দিয়ে। আস্তে আস্তে হিট দিয়ে এরকম করে সুন্দর করে ভেজে নিতে হবে, তাহলে পটল পোস্তটা ভীষণ সুন্দর হবে, খেতেও খুব ভালো লাগবে। এগুলো ভাজা হয়ে গেছে খুব সুন্দর। এইবার আমি নামিয়ে নিচ্ছি। পটলগুলো কত সুন্দর করে ভেজে নিয়েছি, বাদ বাকি পটলগুলো আমি একইভাবে ভেজে নেব। পটলটা ছেড়ে দিয়েছি, সামান্য একটু এটাতে লবণ দিয়ে দিচ্ছি। আবারও খুব সুন্দর নাড়চাড় করে হালকা হিটে খুব সুন্দর করে পটলগুলো ভেজে নেব। এই পটলটা আমার ভাজা হয়ে গেছে খুব সুন্দর। এইবার আমি তুলে নিলাম। এই যে বন্ধুরা, আমি পটলটা সমস্ত ভালো করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এই পটল পোস্তর জন্য অনেকে পটলটা ছিলে দেয়, আমি আজকে ছিলে করিনি, আজকে আমি পটলটাকে চেঁচে করেছি। চেঁচে করলে কি হয়, পটলটা সুন্দর লাগে, খেতেও খুব ভালো লাগে। এইভাবে একবার হলেও বানিয়ে খাবেন, খুব টেস্টি খাবার, খুবই ভালো লাগে। পটল ভাজা তেলের মধ্যেই আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি পোস্ত আর শুকনো লঙ্কা দুটো, কাঁচা লঙ্কা 4টে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। একটু জল দিয়ে দিলাম। আজকে পোস্ত বাটাটা কিন্তু ভালো হয়েছে বন্ধুরা, আজকে সঙ্গীতা বেটে নিয়ে এসছে তো, খুব সুন্দর হয়েছে। কত সুন্দর প্লেন করে পেস্ট করেছে দেখুন। এবার দিয়ে দেবো আমি লবণ হলুদ। আমি সঙ্গে লবণ দিয়ে দিচ্ছি। একটু হলুদ গুঁড়ো, পোস্তটাকে খুব সুন্দর করে আমি ভেজে নেব লবণ হলুদ দিয়ে। কালারটা কত সুন্দর এসছে দেখুন। পটলগুলো যখন দিব না, পটল পোস্তটা খেতে এত ভালো লাগে। পটল পোস্তর জন্য আপনার দাদাভাই গিয়ে সকালে বড় বড় পটল পেয়েছে, একদম নিয়ে চলে এসছে 1 কিলো পটল।
পোস্তটা খুব সুন্দর করে, এই দেখুন আমি পোস্তটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এইবার এর মধ্যে একটু জল দিয়ে দেবো। এবার পটল ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো পোস্তর মধ্যে, তাহলে খুব সুন্দর সেদ্ধ হবে, পটল পোস্তটাও খুব ভালো হবে। আমার পটল পোস্তটা কত সুন্দর হয়েছে দেখুন। এইবার আমি উপর থেকে মিষ্টি দিয়ে দিচ্ছি পটল পোস্তর মধ্যে, তাহলে খুব সুন্দর হবে খেতে, মিষ্টি মিষ্টি। এবার মিষ্টিটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে নিচ্ছি। এইবার আমার পটল পোস্ত হয়ে গেছে, এইবার আমি নামিয়ে নেব। এইভাবে বন্ধুরা পটল পোস্তটা আপনারাও বানিয়ে খাবেন বাড়িতে, খুব সুন্দর লাগে। দিদি ভাইদের বলবেন পটল পোস্তটা বানিয়ে দেবে, ঠিক একইভাবে এরকম। পটল পোস্তটা যে পাত্রের মধ্যে পটল ভেজে রেখেছি সেটার মধ্যেই আমি পোস্তটা ঢেলে দিলাম, পটল পোস্তটা। এই যে বন্ধুরা দেখুন পটলটা গলে যায়নি, দেখুন কত সুন্দর গোটা গোটা রয়েছে পটল পোস্তটা, খুব ভালো না? আপনারা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আমার রান্নাটা পটল পোস্ত যদি আপনাদের সবারই ভালো লাগে তাহলে সঙ্গীতা রীতা কিচেনে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি করে শেয়ার করবেন। ফেসবুকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।